আপনি এখানে জিজ্ঞেস করেন 100টা মেয়েই বলবে, র্যান্ডম মেয়েদের জিজ্ঞেস করেন বট আইডি মানে শিবিরের আইডি। তারা যখন ফুলের মালা দিয়ে থানা থেকে একজন অপরাধীকে দাগিয়ে আসামিকে নিয়ে আসে, সেই বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকার কোনো কথাই থাকতে পারে না। সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা। আপনারা যদি আমাদের ছাত্রদল মনোনীত যে প্যানেলটা আছে সেটার যদি প্রেস ব্রিফিংগুলো একটু দেখেন, তাহলে আমরা কিন্তু প্রতিবারই বলছিলাম যে আমরা এটার বিপক্ষে অবস্থান করছি এবং যারা আসলে এগুলো কাজ করছে তাদেরকে চিহ্নিত করে প্রশাসনের একটা এর মধ্যে দায়িত্বশীল জায়গা থেকে প্রশাসনকে বারবার অবহিত করছিলাম, কিন্তু আলটিমেটলি আসলে সেরকম কোনো প্রভাব আমরা দেখতে পারিনি। গত 6 মাসেই অসংখ্যবার প্রক্টর স্যারের কাছে গিয়েছিলাম স্মারকলিপি নিয়ে, ওটা নিয়ে আসলে কোনোরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ আসলে দেখিনি। এটা জাতীয়তাবাদ ধারণ করে মনে হয় যে বাংলাদেশে এখন একটা স্থিতিশীলতার রাজনীতি বিরাজমান প্রয়োজন, কারণ বাংলাদেশ আফগানিস্তান হোক এটা চাচ্ছি না, বাংলাদেশ ভারত হোক এটা চাচ্ছি না, বাংলাদেশই থাকুক আপাতত। ডাকসু কেন্দ্রিক কিছু কথা বলা যেতে পারে, ডাকসু কেন্দ্রিক আমরা এই চেঞ্জগুলো চাচ্ছি। অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মেয়েরা যেন নিরাপদে থাকতে পারে, আমার প্রাথমিক ইশতেহারের মধ্যে এই জিনিসটা পড়ছে। এবং কার্যত আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে এগুলো নিয়ে কাজ করার, আমি কার্যত আমার এই পরিবর্তনটা আনতে পারবো বলে আশা করছি। হ্যাঁ, দলীয়ভাবে যদি বলতে চান, আমি ছাত্রী বিষয়ক সম্পাদক, স্টুডেন্টদের নিয়ে কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্বের বাইরেও আমি মহিলা পরিষদ করে এতদিন ধরে এসেছি, শিশু একাডেমি আমি করে এসেছি, জাতিসংঘের প্রজেক্টগুলোর কাজ করেছি। তো তখন থেকে আমার এক্সপিরিয়েন্স আছে নারীদের সুরক্ষার জন্য কিভাবে কাজ করতে হয়, হাইজিন নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং সাইবার বুলিং ইস্যুগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো হ্যাঁ, এই দিক দিয়ে যদি বলতে চান অবশ্যই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি কাজ করতে পারবো এবং সামনে ডাকসু কেন্দ্রিক যদি বিজয় লাভ করি বা যারাই থাকুক না কেন তাদের পাশে থাকার জন্য ইচ্ছা পোষণ করবো। তারা যদি মনে করেন যে আমি ওই ক্ষেত্রের জন্য যোগ্য, তারা অবশ্যই আমাকে স্মরণ করতে পারেন। বট আইডি আপনি এখানে জিজ্ঞেস করেন 100টা মেয়েই বলবে, র্যান্ডম মেয়েদের জিজ্ঞেস করেন বট আইডি মানে শিবিরের আইডি। এবং তারা যেসব কর্মকাণ্ড করে, তারা যখন ফুলের মালা দিয়ে থানা থেকে একজন অপরাধীকে দাগিয়ে আসামিকে নিয়ে আসে, সেই বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকার কোনো কথাই থাকতে পারে না। সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। তো আমার কমেন্ট সেকশন, আমার প্রাত্যহিক জীবন যখন এরকম বাধাগ্রস্ত হয়, আমার ধারণা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি যারা আমার মতো মেয়েরা আছে, যারা শিক্ষার্থীরা আছে, তাদের জীবনেরও একই অবস্থা। তো ডাকসুর মতো জায়গায় তারা কতটুকু আসলে গ্রহণযোগ্যতা পারবে এটা পরের বিষয়, কিন্তু পার্সোনালি যদি বলেন ওই জায়গাগুলোতে আসলে কাজ তাদের করতেই হবে, এটা বলতেই পারি।